শুধু সুখ আছে? কে কে আছে? সুখ আছে, দুঃখ আছে। তাহলে সেই সুখ দুঃখ অতিক্রম করে যদি এমন মধুময় জায়গা আসা যায়, তাহলে আনন্দই আনন্দই সীমা থাকে না। ওমা প্রেম সে বলবো না, আর আপনারা কি বলবেন? রাধে রাধে। কেননা রাধের নাম করলে বৃন্দাবনে গোবিন্দকে আর ডাকা লাগবে, নাম নামনি চলে আসে। তাই আজ কি হয়েছে? বলছে দেখো দেখো এমন ভাবে যদি এই মধুময় বৃন্দাবনে আসো কি হবে। তাই বলছে এ নামে নেই কোনো চিন্তা 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 চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা ভাবনা। ও এ নামে নেই কোনো চিন্তা চিন্তা চিন্তা, নানে নামে নেই কোনো ভাবনা ভাবনা ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা ভাবনা। ও এ নামে নেই কোনো চিন্তা চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা ভাবনা। একবার রাধে বলে বাহু তুলে চল না যাই বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। একবার রাধে বলে বাহু তুলে চল না যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধে রাধে। ও কবার বলাতে হয়, ও কবার বলাতে হয় জানেন তো? যে প্রথম অক্ষরটাই অ বলতে হয়। প্রেম সে বলো আরো জোরে, রাধে আরো জোরে। রাধে। ওই নানুরে যেন থানার লোকগুলো চলে আসে এখানে, যে কি হয়েছে নানুরের লোকগুলো যেন চলে আসে, এমন করে চিৎকার করে বলবেন প্রেম সে বলো রাধে রাধে। রাধা রানী কি, অষ্ট সখী কি, জয় কল করতাল কি, জয় এই হরি মঞ্চ কি, জয় গ্রামবাসী কি, জয় যারা ঘুমিয়ে আছে তারা কি, জয় ভক্তবৃন্দ কি, জয় সায়ুনমেন দাদা ভাই কি, জয় কমিটির দাদা ভাই কি, জয় রাধা গোবিন্দ যুগল কি, জয়। আর যে দাদারা আমার কষ্ট করে প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেছে বাবা, তারা তো আর নিজের জন্য করে নাই,
আমার গৌর হরি আমার অনাদির আদি গোবিন্দ যেন করে তাদের আরো আরো কৃষ্ণ ভক্তি উদয় হয়। তাই হ্যাঁ গো, আমরা বৃন্দাবন এসেছি, তোমার এসেছি, সকলে এসেছি। তা বৃন্দাবনে ভজন বা সাধনের বিষয় বস্তু হলো রাস। এবার তো চিত্ত নিবাস করে আপনাদের কিছু কথা শ্রবণ করতে হবে, যেটা বাবা আমাদের কাজে লাগে। বলছে কি রাস? হ্যাঁ গো, রাস লিখেছিল কে, বলেছিল কে, আর শুনেছিলই বা কে? আজ কি হয়েছে বাবা? রাস কে লিখেছে? না, গণেশ, সিদ্ধিদাতা গণেশ। আর রাসের শ্লোক বলেছে কে? না, ব্যাসদেব। আর শুনেছে কে? না, রাজা পরীক্ষিত, সুখদেব গোস্বামী, সুখময় গোস্বামী আজ শ্রবণ করেছে। তাহলে আজ এমন লীলা লিখেছে গণেশ, 6 মাস লিখেছে বাবা রাসের শ্লোক। আর ব্যাসদেব বলেছে, তাই বলেছে হ্যাঁ গো, এই যে এতদিন রাসলীলার কথা লেখা হলো, তাই এ শুনবে কে আর বলবেই বা কে? বলছে বোবাই বলবে আর কালাই শুনবে। বলেছে বোবাই বলবে আর কালাতে শুনবে। তা আমার মতন অধমের তো বাবা কি এমন আছে যে রাস বর্ণনা করতে পারি? তাহলে আমাদের অধমে কি করতে পারবে? রাস বাবা করতে পারবে না, বলতে পারবে না। সাধু গুরুর চরণের কৃপা নিয়ে ভগবানের লীলা কথা কেবল স্মরণ করে যাব। তাই আজ রাস কি বলে বাবা? রায়াকার মধ্যাহ্নস্বর রাস, আর রায়াকার দন্তস্বর রাস। রায়াকার মধ্যাহ্নস্বর রাস মানে রাশিবাচক, মানে এই ধানের রাস, চালের রাস, কত কিছু বলা হয়। আর রায়াকার দন্তস্বর রাস, তার রয়ে আকারটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে গো মা? রস। তার রসটা কি হয় গো? দেখবেন বাবা আগ লাগানো হয়, আগটা তার সঙ্গে সঙ্গে যদি মুখে ভরা হয় কিছু পাওয়া যাবে না। যাবে বাবা? যাবে না, বহিরে ঢুকতে হবে। বহিরে আগটা দেখবেন খুব সযত্নে বড় করবেন, দেখবেন খুব কঠিন হয়ে উঠবে। তা ওই রকম কঠিন তো বাবা মাসের পঞ্চিও হয়, তা ওটা চিবালে হয় না। তাহলে ওটা চিবালে তো রস পাওয়া যাবে, কিন্তু পাওয়া যায় না কেন? যে ওর মধ্যে রস আমার ভগবান দান করে না। আর আখের মধ্যে সস্তে হলো তাকে চেবালে বাবা রস পাওয়া যায়। আর সেই রস থেকে কি হয়? রস থেকে হয় বাবা গুড়। আর গুড় থেকে কি হয়? গুড় থেকে কি হয় গো? চিনি। আর চিনিটা যদি ভিন করা হয় কি হবে মা? মিছরি। আর মিছরিটাকে যদি ভিন করা হয় তাহলে সর্বশ্রেষ্ঠ ভিন হবে না ওলা। তা হ্যাঁ গো, তা এমন ওলা হয়ে গেলে পারে সেই ওলা যদি ভরে রাখা হয় কোনদিনই নষ্ট হবার। তদ্রূপ আমার এই যে রসের দেহ বাবা, এই রসের দেহটাকে যদি ভিয়েনে করতে জানতে হয় তাহলে সর্বপ্রথমে ওই সাধুর কৃপা লাভ করতে হবে। আর সাধুর কৃপা লাভ হলে পারে গুরুর চরণ পাবে
আরে গুরুর কৃপা পেলে সাধনের ঘরে ভজনের ঘরে যাবে। আরে সকাল সকালে যদি ভজনে করো সাধন করো সুন্দর হয়ে তোমার সেই এই দেহ রসের জায়গাটা ওলা হয়ে যাবে। আরে ওলা হয়ে গেলে আমার গোবিন্দর সঙ্গে আমার মিলন হবে। তাই রাসের বাবা সর্বপ্রথম একটা শ্লোক আছে কি না ভগবান পিতা রাত্রি ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা বিশ্ব মনা চক্রে জগমা যোগমায়া মপা শ্রীতা ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। হ্যাঁ গো মা, এই যে আমাদের ছটে ঋতু আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। তাই শরৎকালে যে তিথিতে যে এত ফুল প্রস্ফুটিত হয় তা আর কি কোন তিথিতে এমন ফুল প্রস্ফুটিত হয়? আমা কথা বলবে হয় আর হয় না। তা সেই শরৎকালে পূজা করি পূর্ণিমাতে দেখবেন মা দুর্গা পূজা হয় না, আর সে কি হয় কাশফুলের আগমন হয়। সকল তিথির ফুল সুন্দর ভাবে যে কোনোদিন ফোটে না সে কিন্তু শরৎকালে ফোটে। তাই সেই প্রস্ফুটিত হয়। তাই ভগবান সেই শরৎকালে সেই কি করেছে বিশ্ব রক্তমনস চক্রে মনেও বাসনা প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে না রমণ করা প্রকাশ করেছে। তাহলে রমণ কয় প্রকার? রমণ হলো দুই প্রকার। ভালো করে শ্রবণ করুন মা কথাগুলো। রমণ দুই প্রকার। কি দুই প্রকার? কি একটা চৈতন্য রমণ, একটা জীব রমণ। তাহলে এই জৈবিক রমণটা কেমন জিনিস? আমাদের মতন অধম করে, জীবে জীবে রমণ, তাই না? আর চৈতন্য রমণ কে করে গো বাবা? ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল যে সাধন ভজন করে ধারণ করতে পারে সেই জীবাত্মার সঙ্গে ওই পরমাত্মার মিলন ঘটে, তাকে বলে চৈতন্য রমণ। তাই ভগবান আজ ইচ্ছা প্রকাশ করেছিল সেই রমণ করা। ভগবানকে কে কিভাবে পেয়েছিল বাবা? তিন প্রকারের গোপী ছিল। এক সাধন সিদ্ধা, এক নিত্য সিদ্ধা, আর এক কৃপা সিদ্ধা। তাই আজ ভগবান সেই কথা দিয়েছিল, সেই ইচ্ছা প্রকাশ করেছিল কাদেরকে? আজ আজ শিব দুর্গার বিবাহ হচ্ছে। ও মা, দুর্গা কেমন দেখতে? আমাদের থেকেও খারাপ, তাই না? ও মা, দুর্গা কেমন দেখতে? কথা বলতে বলেছি মা, বহু ভাগ্যের ফলে এসেছে। ভেবেন না যে কাঁচা আছে বলে আপনাদের চরণে আসাটা বহু ভাগ্যের কথা। তা দুর্গা কেমন দেখতে মা? অপরূপ সুন্দরী। তাই শিব দুর্গার বিবাহ দিতে কে যাচ্ছে জানেন? ব্রহ্মা। তাই ব্রহ্মা যখন শিব দুর্গার বিয়ের জন্য দুর্গার সম্মুখে দাঁড়িয়েছে, আর দুর্গার সম্মুখে গিয়ে যেই দাঁড়িয়েছে না বাবা, যেই দাঁড়িয়েছে না, অমনি কি হয়েছে জানেন? অমনি ওই দুর্গার বদন দর্শন করে, ওই রূপ দর্শন করে ব্রহ্মা বিচলিত হয়ে উঠেছে। বিচলিত ভাবে ছুটে চলে গেছে ওই বালুকার তীরে। নির্জন তীরে
আর ব্রহ্মা কি করলো দেখুন, এই বৃদ্ধ আঙ্গুলি করে এমন করে দলিত করে দিল। ও মা, কেউ যদি ভাবেন হরিকথার কাছে সে গল্প করব, আমার ক্যামেরাতে না ধরা পড়তে পারে, ছোট ক্যামেরা কি এমন ধরা পড়বে? আপনাদের চাতুরি ধরার মতন এই জগতে এই সব ক্যামেরাই হবে না। একজন ক্যামেরাম্যান আছে, কিন্তু একটা তিনও পর্যন্ত বাদ যাবে না। কে না? অনাদি আদি গোবিন্দই আমার ক্যামেরা নিয়ে বসে আছে বাবা, এতটুকু নজর হবে না তার নয়নে ঘুরছে। তাই ব্রহ্মা যখন খলিত হলো, পদদলিত করে চলে গেল, ভগবান তখন মৃদু হেসে বলল, ব্রহ্মা পারলে, তুমি কি ভাবলে? তুমি ভাবলে আমি চতুর, আমি ভাবলে চতুর, আমি দেখে নাই এমন কেউই ত্রিজগতে তোমার এই কাণ্ড কেউ দেখতে পেল না। কিন্তু হ্যাঁ গো, তুমি ভাবলে কেউ দেখতে পেল না, কিন্তু আমি দেখেছি। তাই ভগবান তখন সেই বাবা খলিত জায়গা, যত জায়গা বালুকার মাঝে লেগেছিল, কত না 60,000 বালুকার মাঝে লেগেছিল, সেই বালুকা থেকে ভগবান আমার তৈরি করলো বাল্য কিল্লমণি। যখন এমন ভাবে সৃষ্টি করল, তারা যুদ্ধ পদে মন্ডে ভগবানকে ডাকতে লাগলো, ওগো দয়াময় নারায়ণ, ওগো কৃপাময়, তুমি মোদের উদ্ধার করো। নেমে এলো তেতাযুগে রামচন্দ্রকে ডাকলো, রাম রাম বলে এমন ভাবে সেই মুনি ঋষি ডাকলো। ডাকতে ডাকতে দেখছে কিনা রামচন্দ্র ভগবান এমন ভাবে উন্মাদিত হয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে, সীতা কোথায় আছো, আমায় দেখা দাও। যখন ভগবান হয়ে একটা নারী জাতির জন্য এমন হাহাকার করে চিৎকার করে কাঁদতে লাগলো, মুনি ঋষিরা অবাক চোখে দেখল, আরে ভগবান হয়ে একটা নারী জাতির জন্য এমন করে উন্মাদিত হয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে, তাহলে নারী শক্তি কি জিনিস আমাদের তা দেখতে হবে। এমন ভাবে মুনি ঋষিরা সেই ভগবানকে আবার ডাকতে লাগলো, রামচন্দ্র হাহাকার করে বুক ফাটা নয়নের জল ঝরিয়ে যখন ডাকলো, তখন ছুটে এলো রাম। দেখা দাও ওহে রামচন্দ্র, তুমি আমাদের উদ্ধার করো। তাই যখন এমন ভাবে ডেকেছে, বলল মুনিবর তোমাদের ভজনে আমি তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও। তখন বলল প্রভু হে রামচন্দ্র, আমরা এই চাই, আমরা তোমার সঙ্গে রমণ করতে চাই, নারী জাতি হয়ে তোমাকে নিজের মতো করে পতি হিসেবে পেতে চাই। তথাস্তু, কিন্তু তোমাদের এই যুগে আমাকে পাওয়া হবে না, কেননা তোমাদের চিত্ত শুদ্ধ হয়েছে,
কিন্তু দেহ শুদ্ধ হয় না। তাই আগত দাপর যুগে তোমরা ওই বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে ওই ব্রজবাসীদের ঘরে ঘরে গোপন নারী হয়ে জন্ম নেবে। আর আমি তোমাদের মনোবাসনার লাগি সেই শারদ ফুল্ল মল্লিকার শরৎকালে এই বাঁশি বাজা। কোন এক শারদীয়া পূর্ণিমায় তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করিব। কিন্তু তোমরা কাত্যায়নী মাকে ডেকে তুষ্ট করলে আমি তোমাদের সেদিন মনোবাসনা পূর্ণ করব। তা সেই ব্রজগোপী আজ কি করেছে? আজ ব্রজগোপী সেই শারদকালে যেই বাঁশি বাজিয়েছে বাবা, কেমন ভাবে আজ শারদ চন্দ পবন কিবা শারদ চন্দ পবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে কিবা শারদ ছন্দ পবন বিপিনে ভারল কুসুম গন্ধরে 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 কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। ও কি শোভারে মধুময় সিধামে বৃন্দাবনে যাই রে শোভার মালাই যায়। ওই মধুময় সিধামে বৃন্দাবনে একই অপরূপ শোভা যাই রে শোভার বালাই যাই রে বালাই যায় বালাই যায়। ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি। আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধু ভরণী রে। হায় হায় মত মধু করো ভরণী রে। মত মধু ভরণী রে। আরে মত মধু তারা মেতে উঠেছে। মত মধু তারা মেতে উঠিল। মত মধু তারা মেতে উঠেছে। মত মধু তারা মেতে উঠিল। মত মধু তারা মেতে উঠেছে। আরে মত মধু করো ভরণী রে। আহারে এ এ নীল গগনে চাঁদ উঠেছে। ওই দেখো নীল
গগনে চাঁদ উঠেছে গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলে পড়ে গগনে চাঁদ উঠেছে আরে তারার মালা ওই দেখো বলি পড়ে নীল গগনে চাঁদ উঠেছে আজ এমন ভাবে সকলে সেই তিথির ফুল প্রস্ফুটিত হয়েছে এমন ভাবে সুন্দর সরোবরে একটা নীল কমল আর একটা স্বর্ণ কমল প্রস্ফুটিত হয়েছে আর পবন মৃদু মৃদু স্বরে মন্দ মন্দ বাতাস বইছে হ্যাঁ গো আজ তখন এমন প্রস্ফুটিত দেখে আজ অলি বাবা ছুটে যাচ্ছে অলি কে গো মা অলি কে গো অলি মানে ভ্রমর তাহলে আজ সেই ভ্রমর জাতি কেমন ভাবে মধু পানের লাগে ছুটে এসেছে ভ্রমর কেমন করে ছুটে এসেছে এসে কি করছে দেখেন ভ্রমর গন 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 গান যে করে আমার গনে 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 গন গান করে রে গন 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 গান করে রে আমার গনে 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 গন গান করে রে আর ये ফুলে আরো ফুলে গন 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 গান করে রে আরে এ ফুলে আর ও ফুলে গনে 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 গন গান করে রে ও মা ভ্রমর কি করতে গেল মধু পানের জন্য ওই যে ওই মা এসেছে রাসলীলা শ্রবণ করতে ওই দেখুন কেমন লাগছে। এই ভ্রমর তাই হয়েছে ওই মা আজ ভ্রমর তাই কি করেছে ছুটে গেছে মধু পানের লোভে দিয়ে আর মধু পান করছে না কেন কেন মধু পান করছে না একটা ভ্রমর জাতি হয়ে সে মধু পানের জন্য ছুটে এসেও করছে না ওমা আমাদের যে দুটি পালা একটা হয়ে গেছে যখন মাতৃ গর্ভে যখন এমন ভাবে কৃমি পতঙ্গর কামড় খাচ্ছিলাম তখন চিৎকার করে ডেকে উঠলাম দয়াময় দয়াময় এই অন্ধকার থেকে আমাদের আলো নিয়ে চলো আমাদের উদ্ধার করো বললো এই জীব এই ধরা ধামে গিয়ে কি করবি না বললো গো ওখানে গিয়ে কি করবো জানো ওখানে গিয়ে তোমার ভজনা করব কিন্তু এসে বাবা সব মায়ার মধ্যে দিয়ে গেলাম তাই আজ সেই ভ্রমর বলছে আবার বসে তাই আজ ভ্রমর কি বলছে ভ্রমর আজকে কি বলছে সাউন্ডটা বসে গেল বলছি না আজ এমন ভাবে ভ্রমর সেই ফুলের মধু পান করতে গিয়ে করছে না কি বলছে আজ ফুটেছ যেমন ফুটে দেখো আজ এসেছ যখন ফুটে থেকো ফুটেছ যেমন ফুটে দেখো আজ পেয়েছ যেমন ফুটে থেকো মাল্য নয়নে যেমন ফুটে দেখো অগমল্ল নয়নে চেয়ে থেকো পেয়েছ যখন ফুটে থেকো তাহলে ঘুমিয়ে গেলে কি হবে ঘুমিয়ে গেলে কি হবে গো কৃষ্ণ সেবায় বঞ্চিত হবে তোমরা কৃষ্ণ সেবায়
বঞ্চিত হবে। ফুটেছ যেমন ফুটে কৃষ্ণ সেবায় বঞ্চিত হবে। আরে ফুটেছ যেমন ফুটে থেকো তোমরা আনন্দ পাবার আনন্দ দাও। ওগো ফুটেছ যেমন ফুটে আরে আনন্দ পাবার আনন্দ দাও। ফুটেছ যখন ফুটে থেকো যেমন ফুটে থেকো। আজকে আমরা এসেছি এখানে কি করতে এসেছে না কিছু শুনবো বলে হরি কথা কৃষ্ণ কথা। তাহলে ঘুমিয়ে গেলে কি হবে গো? আর হবে? আর শোনা হবে না। তাই আজকে কি করতে হবে মা? একবার প্রেম সে বলো তো রাধে রাধে। তাই বলছে আজকে সবার কই দেখি কই প্রেম সে বলো। একবারে ঘুমিয়ে যাচ্ছে লীলা কোথায় চলে গেলে এইভাবে ঢুলে যাবে। তাই আজকে সবার আবার এখানে চলে হোক ও গো আজকে সবার ঘুমের দিন। আজকে বড় ঘুমের দিন ঘুমিয়ে পড়ো তা নয়। কি করতে হবে? আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই লেগে থাকবো। ক্যামেরাম্যান আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো। সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই ভালোবাসবো। এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই লেগে থাকবো। আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই ভালোবাসবো। তোমরা ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়বো। তোমরা ঘুমিয়ে থাকো ঘুমিয়ে পড়ো কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। হবে তো মা? আমরা ঘুমিয়ে পড়ো না, আমরা এখানে ঘুমিয়ে পড়ি। অক্লান্তি পরিশ্রম আবার এক জায়গায় দেখতে হবে, ঘুমিয়ে থাকো। তাই কি বলছে? আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই লেগে থাকবো। হবে মিলে? আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো। সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই জেগে রাখবো। ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো। এই আজকে সবাই
আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই ভালোবাসবো এই তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো এই তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই জেগে থাকবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো সারা নিশি বেঁচে গিয়ে আমরা সবাই জেগে রাখবো জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো তারারা জেগে থাকো এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই জেগে থাকবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো সারা নিশি নেচে গিয়ে আমরা সবাই ভালোবাসবো আমরা সবাই জেগে থাকবো কি বলছি আমরা সবাই হচ্ছে জেগে থাকবো আমরা সবাই এই তো কিন্তু বাহুগুলি কেন আলমারিতে ভরা থাকছে কেন বলছি না কৃপা করে ওইটুকু ভিক্ষা দেন না আর তো কিছু চাই না আর গানের শেষে 10টা করে টাকা দক্ষিণা দিয়ে দিবেন হরি কথা শুনেছেন বাস আর কিছু চাই না একটু ভিক্ষা দেন এই হরি কথা বলা তাই ও মা আজকে আমরা সবাই জেগে থাকবো তাই আজ কি হয়েছে এমন ভাবে সেই আজ ভ্রমর গুনগুন করছে আর তখন আজ কি করেছে গো আজ আমার গোবিন্দ তখন কি করেছে আজ বাঁশি বাজিয়েছে কেমন ভাবে আজ রাত্রি ওই ছানা আরে হর তো রাতি ওই ছন ভাতি মোহনে মদনে মাতি রে মাতি মাতি রে মাতি কেবা হর তো রাতি ওই ছন ভাতি শ্যাম মহর মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে ইবা মোরলি গান পঞ্চমতা আরে মুরালি তো গান পঞ্চমতা মোরলি গান পঞ্চমতা আরে মুরালি তো গান পঞ্চমতা ফুলবতী চিত চরণী রে কিবা ফুলবতী চিত চরণী রে ফুলবতী চিত চরণী রে কিবা আয় ফুলবতী চিত চুরি করেছে ফুলবতী চিত চুরি করেছে ফুলবতী চিত চুরি করেছে ফুলবতী চিত চুরি আহারে এ
বাজিয়েছে। তখন কি হয়েছে, আজ বোঝো গোপী সেই বাবা। বৃন্দাবনে তো অনেকজন ছিল গো, আমার কথা একটু শুনবে দিদি ভাই। এই যে পাকুড়াস গ্রামে কি আর কেউ নেই? সবাই এসেছে এখানে, আসতে পেরেছে? সব জনের আসার ভাগ্য সৌভাগ্য এখানে হয় না। তাহলে আজ যেই মুরলি বাজিয়েছে, কে গেছে? সেই বোঝো গোপীরাই ছুটে গেছে। বৃন্দাবনে কি আর কেউ ছিল না? তারা গেল না কেন? কেননা তারা প্রাপ্তি হয় নাই বাবা, এদের প্রাপ্তি হয়েছে, ভগবানের চরণে যোগ পেয়েছে, তাই তারা গেছে। তারা তখন গিয়ে কি করছে দেখো, ও মা, নিয়ম সভা মাস করে কাত্যায়নী ব্রত করে ভগবানকে পেয়েছিল মা যশোমতী, মার একদিকে পেয়েছিল বোঝো গোপী। তা সেই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছে, আর সেই বালুকার মূর্তি তৈরি করে সকল বোঝো গোপী কি করছে দেখো, এমন ভাবে মাকে পূজা করছে। একবারে জাগো একবারে জাগো, ও জাগো দুর্গা, একবারে জাগো, একবারে জাগো, জাগো দুর্গা, জাগো দশ বরণ ধরিণী, অভয়া শক্তি কনকদায়িনী, তুমি জাগো, বলো ধনী মায়েরা, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো তো ধারিণী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপে সনাতনী, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সনাতনী, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপে সনাতনী, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। জাগো, একবারে জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি কনকদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো তো জানিনি, তুমি জাগো, জাগো, তুমি জাগো, কাত্যায়নী মহাভাগে, মহাভাগী যোগেশ্বরী, নন্দা গোষ্ঠী দেহি কুরুতে নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তে সৈ নমস্তে সৈ নমস্তে সৈ নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তে সৈ নমস্তে সৈ নমস্তে সৈ নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তে সৈ নমস্তে সৈ নমস্তে সৈ নমঃ নমঃ। মা দিল রে ভুয়া, বাজিলো
আজ মাতিল ঢেভু বাজিল তোমার আলোর বেলু আজ মাতিল ঢেভু বাজিল আলো বেলো মঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বে বকে গৌরী নারায়ণী নমস্তুতে মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হর দেব মকরায় নমঃ নমঃ। মা প্রণাম তোমায় মাগো মা প্রণাম তোমায় মাগো মা প্রণাম তোমায় মাগো প্রণাম মা মাগো জাগো একবার জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধাইনি অভয়া শক্তি কনক দাইনি তুমি জাগো জাগো বলো ধনী মায়া জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো তো জানিনি তুমি জাগো জাগো তুমি জাগো এমন ভাবে সেই কাত্যায়নী ব্রত করে মাকে তুষ্ট করে আমার গোবিন্দকে পাবার লাভে আজ সকলে বোঝ গোপী এমন ভাবে বিবসনা হয়ে জল কেলিতে মগ্ন মার একবার সুন্দর করে ধ্বনিবৃন্দ বোঝ গোপীরা জল কেলি করছে। চান করলি আমাদের সেরা নাহলে রে এই জলে আল্লাহ সাজতে এসেছি নিয়ে শোন, এবার তো বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে তো চ বাড়ি চ। এই বাবা এ তো বিবর্ষণ না এই যে বর্ষণ গুলা এই বিবর্ষণা হয়ে যাওয়া যাবে আমরা কুলবতী তা বসন গুলা কই আমাদের রে দেখতে পাচ্ছিস বসন গুলো ও মা আমাদের বসন গুলো দেখতে পেয়েছেন আমরা জলকেলি করছিলাম বিবর্ষণা হয়ে আমার বসন গুলো দেখেছে কোথাও দেখতে পাচ্ছি ওই কেমন একটা স্বর আসছে না এক
একবার কান পেতে শোন, একবার কান পেতে শোন, কেমন ভাবে একটা বাঁশির সুর ভেসে আসছে না? তাই তো তখন এমন ভাবে যখন চেয়ে দেখেছে বোজগোপী, তখন দেখলো ওই কদম বৃক্ষের উপরে আমাদের সকল বোজগোপীর বসন আছে। ওই চতুরের শিরোমণি, এই যে এই যে এই যে, হ্যাঁ বলো, আমাকে বলছো? ওই কেলে শোনা, হ্যাঁ কি বলছো বলো? কেলে শোনা, হ্যাঁ বলো। তুমি খুব চাতুরি শিখেছো না? কেন? তুমি আমাদের এইভাবে বসনগুলো ওই কদম গাছে তুলে মনের সুখে বাঁশি বাজাচ্ছ। আহা, বলি এগুলো বুঝি তোমাদের বসন? আবার আবার এমন করে বলছো কেন? জানো না বসন মানে কি? ওটা তো আমাদেরই বসন। তোমাদের বসন? হ্যাঁ, অর্থাৎ তোমাদের বসন, তোমরা জল থেকে উঠে এসো, একা একা এসো আর বসন নিয়ে চলে যাও। ছি 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 ছি। এ লজ্জার মাথা খেয়েছে গো কেলে শোনা। আমরা বিবসন না হয়ে জলকেলি করছি, তোমার কাছে যাব কি করে? তুমি পুরুষ জাতি। তোমরা, তোমাদের লজ্জা আছে, আসতে পারবে না? তাহলে আমাদের লজ্জা নেই, যাবো কেমন করে? যদি আমি বসন না দিই তাহলে কি করবে? বসন যদি না দাও তা তোমার মা যশোমতীর কাছে গিয়ে নালিশ করব। মা যশোমতীর কাছে নালিশ করবে? হ্যাঁ। ছি 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 ছি। এইটুকু জল থেকে পারে উঠে আসতে পারছো না, তা এতটা রাস্তা আমার মায়ের যশোমতীর কাছে যাবে কি করে? দেখছেন না, বুঝি তোমাদের লজ্জা লাগবে না সেখানে? তা ঠিক বলেছো। বলি শোনো, তুমি এমন ভাবে ওরকম করো না, আমাদের সঙ্গে বসন নিয়ে কিছু করো না, বসনটা দিয়ে দাও, তোমার নালিশ জানাবারও দরকার নাই, আমরা ঘেয়ে ফিরে যাব। বলছে নিয়ে যাও। তখন বোজগোপী কি করেছে? এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে করে চাইছে, দাও এবার দাও, দাও না। তাই বলছে হবে না। তোমরা যে এত লজ্জা দেখাইছো, এক হাতে বসন নিজের লজ্জা নিবারণ করছো, তোমরা আমাকে কি বলছো? পুরুষ। ও মা, জলকেলি করছে নারীরা, ওই ওই জলটাকে আমরা কি বলি মা? কি বলি? নারায়ণ। নারায়ণ নারায়ণ। তা নারায়ণ কি মেয়ে ছেলে? ওই বোজগোপী, নারায়ণ কি মেয়ে ছেলে? তাহলে তো তুমি পুরুষ জাতির কাছে বিবসনা হয়ে বসে আছো, তখন লজ্জা হলো না, আর আমার কাছে আসতে হলে লজ্জা। তাই মা, আমাদের কোনো নারী জাতির বিবসনা হয়ে চান করতে নেই। তাই আজ কি হয়েছে? বলছে হবে না, তোমরা অপরাধ করেছো। তাই কি করবে না, ওই সূর্যদেব তার কন্যা যমুনা আর তুমি তার তীরে এমন ভাবে অপরাধ করেছো, তাই সূর্যদেবকে প্রণাম জানাও। তাই বোজগোপী তখন এক হাতে করে প্রণাম জানাচ্ছে এমন ভাবে। আর এখন বাবা মা, ওই দিদি ভাই, এখন কি স্টাইলের প্রণাম বেরিয়েছে গো? কেমন প্রণামটা গো দেখান তো, কেমন প্রণাম বেরিয়েছে গো মা? ওই বুনি, ওই এখন ঠাকুরকে কেমন প্রণাম করো গো? এই যে প্রণাম করবে, খুব ভক্তি, এইরকম ভগবানের কাছে গিয়ে এইরকম দেখাবে। এই যে এই প্রণাম বলছে, এইরকম প্রণাম কেন করবে? তোমার দরকার নেই প্রণাম। যদি হাত জোড়া থাকে করবে না, এই যে অহংকারী মাথাটা নত করলেই প্রণাম হবে। বলছে ওই বোজগোপী, ওই এক হাতে করে প্রণাম করছে, কি হয় জানা? এক হাতে প্রণাম করলে কি হয় দেখুন, পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি লাভ হয় হয়ে যায়। তাই বোজগোপীকে বলছে তোমরা দু হাতে প্রণাম করো। তাই কি করেছে? দু হাতে প্রণাম করলে কি হয়? সর্বস্ব তার চরণে নিবেদন করা হয়, আমার বলতে আর কিছু রাখা যায় না। হরিবল হরিবল। তাই বোজগোপী দু বাহু তুলে করো জোরে প্রণাম জানাচ্ছে। নমা পনত
তস্মি দিবাকর সূর্যদেবায় নমঃ নমঃ সূর্যদেবায় নমঃ নমঃ সূর্যদেবায় নমঃ নমঃ সূর্যদেবায় নমঃ। তাই সেই ব্রজগোপী আগে ভগবান তুষ্ট হয়ে সেই বাবা বাঁশি বাজাচ্ছে কেমন করে আজ রাতি ওই ছান ভাতি রত রাত্রি ওই ছন ভাতি শ্যাম মোহনে মদনে মাতি রে মাতি রে মাতি রে কিবা রত রাত্রি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে কিবা মুরলিক গান পঞ্চমতা আরে মুরালিক গান পঞ্চমতা কুলবতী চিত চরণী রে কিবা হাই হাই কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কিবা আরে কুলবতী চিত চুরি করেছে 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 আহারে এ এ বাজলো বাঁশি পঞ্চম তানে আজ বাজলো বাঁশি পঞ্চম তানে বাজলো বাঁশি পঞ্চম তানে আজ বাজলো বাঁশি পঞ্চম তানে আর যার যেমন কান তেমনি শোনে বাজলো বাঁশি পঞ্চম তানে আরে যার যেমন কান তেমনি শোনে বাজলো বাঁশি পঞ্চম তানে ভগবান যেই পঞ্চম তানে বাঁশি বাজিয়েছে বাবা খেতি অব তেজ মরুদ্ব তাই এই বাঁশিটা ব্রজগোপীর দিকে আর একদিকে সেই মদন মদন বাবা অতি সুন্দর এক মানুষ তাই মদন কি করেছে বাবা মদনের বানে সকলে জর্জরিত হয়ে গেছে কিন্তু ভগবান তাকে যখন মদন বান মেরেছিল তাই মদন তখন বাবা ভস্ম হয়ে গেছিল তাই যখন মদন ভস্ম হয়ে যায় মদনের স্ত্রী রতি রতি ছুটে গিয়ে গোবিন্দর চরণে ধরে বলছে প্রাণনাথ আমি কি দোষ করেছি আমার প্রতি এমন হয়ে যাবে কেন আমি তো কোনো অপরাধ করি না তা সেই রতির পুণ্য লাভে মদন বাবা বেঁচে আছে কিন্তু নিরাকার মদনের কোনো ছবি দেখেছেন গো কোনো ছবি নাই কিন্তু মদন অতি সুন্দর এক পুরুষ তাই এমন ভাবে আজ সেই মদনের দর্প চূর্ণ করার জন্য রাত আর একদিকে ব্রজগোপীর মনোবাসনা তা সেই যে বাঁশি বাজিয়েছে আর অমনি ব্রজগোপী কি করছিল আজ কোন কোন ব্রজগোপী ছিল ব্রজগোপী ছিল ওই হে করিবে আর কোন কোন ব্রজগোপী ছিল সন্তান কোলে সন্তান কোলে লয়ে আর কোন কোন ব্রজগোপী ছিল স্বামী শয়নে স্বামীর সঙ্গে শয়নে এমন ভাবে যখন এই বাঁশি শুনেছে যখন সকল ব্রজগোপী সব কিছু ত্যাগ করে দিয়ে পাগলিনীর মতো ছুটেছে
তখন কোন পতি বলেছ, এই মধ্য রজনীতে তুমি কোথায় চলেছ? স্বামী গো, আমায় যেতে দাও, আমি আজ যে আজ থেমে থাকবো না, যাব। তখন কি করেছে, কোন পতি ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে, কিন্তু বাবা এই কায়াটা স্বামীর কাছে দিয়ে ওই মন নিয়ে চলে গেছে গোবিন্দর চরণে। তাই এমন ভাবে ব্রজগোপী সেই উন্মাদের মতো ছুটছে। কেমন ভাবে? এমন ভাবে যাচ্ছে, আজ বিছড়ি গে নিজ হি দেহ, বিছড়ি দেহ নিজ হি দেহ, বিছড়ি গে নিজ হি দেহ, বিছড়ি দেহ নিজ হি দেহ, এক কুণ্ডল লেহরে লেহরে লেহরে, আজ পাই রঞ্জিত কঙ্কন এক, আরে বাহি রঞ্জিত কঙ্কন এক, আজ পাই রঞ্জিত কঙ্কন এক, আরে বাহি রঞ্জিত কঙ্কন এক, এক নয়নে কাজল দেহরে, আরে এক কুণ্ডল তলানিরে আহারে, এমন ব্রজগোপী এমন ভাবে ছুটে গেছে। ও মা, সাজের জায়গাগুলো একদিন আসুন, আমাকে সাজিয়ে দিন। তাই আজ এমন ভাবে ব্রজগোপী ছুটেছে, আর একদিকে সেই রাধারানী আমার, রাধারানী আমার আপন কুঞ্জে, আমার প্রাণনাথের ওই মাসি শুনে ছুটে যাবে। তাই তখন সেই গভীর রজনীতে নিজ করে তো কোনোদিন সাজে নাই, তাই আজ রাধারানী আমার সুন্দর করে সাজছে। কেমন ভাবে না সাজছে, রাস্তাই করুক না কেন, একটা রজনীগন্ধার মালা, মোটু, শাড়ি, আলতা, সিঁদুর দিতে হয়, বড় পুণ্যের কাজ। এগুলো ছাড়া রাস হয় না, আপনাদের প্রতি বছর হয়। এগুলো কি? এগুলো দিতেই হবে, এগুলো মঙ্গলের জিনিস। তাই ওগো রাই সাজে, ওগো বাঁশি বাজে, আরে না করিল আমাদের রাই সাজে, অগবাসী বাজে, সাজে রে সাজে রে সাজে রে, মুকুরে আচরে ধনি বাঁধে কি শোভা, মুকুরে আচরে ধনি বাঁধে কি শোভা, আবার পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, ওগো পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার,